দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরুর পর থেকে এতদিন ১৮ ও এর বেশি বয়সীদেরই তা দেওয়া হচ্ছিল। গত ১২ অক্টোবর মানিকগঞ্জে প্রথমবারের মতো ১২ থেকে ১৭ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হয়। এরপর আজ সোমবার থেকে রাজধানীতে শুরু হয়েছে এই বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। সকাল ৯:৩০টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার পরই স্কুল কলেজে স্বাভাবিক পাঠদান শুরু করা হবে। টিকাদান কর্মসূচি আমাদের যত সফল হবে, যত দ্রুত সফল হবে, তত দ্রুত আমরা পুরো দমে আমাদের ক্লাসগুলো আমরা চালু করতে পারবো। তো আমরা আশা করছি যে নতুন বছর যখন আমরা শুরু করতে যাব, সেই সময়ের মধ্যে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং অনেকখানি আমরা পুরো দমে কার্যক্রম আমাদের চালু করতে পারবো। আমাদের অনেক বিশেষজ্ঞরাই বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখেছিল, সেটিও আমাদের সংক্রমণ হার যে নিম্নগামী আমরা রাখতে পেরেছি তাতে অবদান রেখেছে। আমরা কিন্তু এই পরামর্শগুলো যে আমরা কখন খুলব না, সে পরামর্শও কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই বিষয়ে যে জাতীয় পরামর্শ কমিটি রয়েছে তাদের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনার মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা কিন্তু সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, যেগুলো প্রত্যেকটি সঠিক বলে এখন বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেক শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের টিকা দিতে এই বয়সে ১২ থেকে ১৭ বছর বয়সে আমাদের ৩ কোটি টিকা লাগবে। আমাদের ২ কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। We have around 1 crore in our hand and another crore is in the pipeline. এবং WHO থেকে আমাদেরকে জানানো হয়েছে আগামীতে তারা আমাদেরকে ফাইজার এবং মডার্না টিকা আরও অনেক বেশি পরিমাণে দিবে। টিকার কোনো অভাব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি লোকের যার টিকার প্রয়োজন তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং টিকার কোনো অভাব হবে না, টিকা ক্রয়ের কোনো কমতি হবে না। আমরা সেই অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে ভ্যাকসিন নিয়ে তেমন উদ্বেগ চোখে পড়েনি, তবে ভ্যাকসিনের নিবন্ধন নিয়ে জটিলতায় পড়তে হয়েছে বেশ কিছু শিক্ষার্থীকে। বলতে গেলে আমার কোনো ভয় লাগেনি কোনো কিছুতে। আমার মা বাবা বলেছে যে এটা খুব বেশি ভয় লাগার কিছু নাই, 2 ডোজ নেওয়া হবে আর অনেক কম ব্যথাও লাগে না খুব বেশি। সো যার কারণে আমার বাবা মা এনকারেজ করেছে অনেক। জন্ম নিবন্ধনের জন্য কোনো সমস্যা হয়নি আমাদের এটা করতে। খালি একটু অনেকের কাছে ওই জন্ম নিবন্ধনটা ভুল দেখায়, মানে ঠিকভাবে দিলেও তবুও দেখায় যে ওখানে অনলাইনে ভুল আছে বা এরকম কিছু দেখায়, কিন্তু আমার কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। সুরক্ষা অ্যাপের মাধ্যমে যখন আমরা ভিতরে প্রবেশ করছি, ওইখানে যে আমাদের জন্ম সনদের যে নাম্বারগুলো দেওয়া আছে, রেজিস্ট্রেশনের নাম্বার, সেগুলো আমরা ফিল আপ করার পর মানে জন্ম সনদের অনুযায়ী তারপর একটা নাম্বার চাইছে আমাদের কাছ থেকে। ওখান থেকে আমরা ওটিপি সুন্দর মতো যেভাবে নাম্বার একটা কোড আসছে, নাম্বারটা ওটিপিতে দিয়ে দিলাম। নাম্বার যে ওটিপিটা আসছে, তখন আমাদের সিম্পলি আমাদের রেজিস্ট্রেশনটা সফল হয়েছে। একদম সহজ উপায় ছিল। কিছু অসুবিধা ফিল করছে, কারো রেজিস্ট্রেশন এখনো হয়নি। যেমন আমি নবম শাখা 10-এর ক্লাস টিচার, এখানে 41 জনের রেজিস্ট্রেশন এই পর্যন্ত হয়েছে। আমার মোট শিক্ষার্থী হলো 63 জন, বাকিদের এখনও রেজিস্ট্রেশন করতে পারিনি। এবং আজকে আমার ক্লাসেরই 19 জন এখানে শিক্ষার্থী আসছে, তাদের আশা করি তাদের দিয়ে উদ্বোধন হবে আজকে টিকা। সোমবার অন্য কোনো স্কুলে ভ্যাকসিন দেওয়া হয়নি। আগামীকাল মঙ্গলবার থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ রাজধানীর মোট 8টি স্কুলে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে রাজধানীর 8টি কেন্দ্রে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন দেওয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে, সেগুলোকেই কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে অধিদপ্তর। কারণ ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে -90 থেকে -60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এক্ষেত্রে আলট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়, আর পরিবহনের জন্য দরকার থার্মাল শিপিং কন্টেইনার বা আলট্রা ফ্রিজার ভ্যান।
শাহিনুর সরকার, সারাবাংলা.net।